সদস্য অভিযানে নাজেহাল বঙ্গ বিজেপি। 1 কোটির টার্গেট থেকে বহু যোজন দূরে পদ্ম শিবির। টেনে টুনে পাস মার্কস পেল বঙ্গ বিজেপি। ডিসেম্বরের শেষে মিসড কল, সদস্য সংখ্যা প্রায় 38 লক্ষ। আর এর আগে দিল্লির কাছে ধমকও খেতে হয় রাজ্য নেতৃত্বকে। তা সত্ত্বেও মূল টার্গেটের ধারে কাছে পৌঁছতে পারল না বিজেপি। 27 লক্ষ সদস্য আসল, বাকি ভুয়ো, এমন মত বঙ্গ বিজেপির একাংশের। সূত্রের খবর। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে নিউজরুম থেকে। মৌমিতা, এদিকে 26-এ সোনার বাংলা গড়ার ডাক, অপরদিকে এই অবস্থা সংগঠনের। একেবারেই তাই। দেখো, অমিত শাহ যে টার্গেট বেঁধে দিয়েছিলেন সদস্যতা অভিযানের সূচনার দিন, সেই ফিগারটা ছিল 1 কোটি। 1 কোটির ধারে কাছে যাওয়া তো দূরে থাক, গতবারের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা বা গতবার যতটা অ্যাচিভ করতে পেরেছিল পদ্ম শিবির, তার 1/3ও কিন্তু পৌঁছাতে পারল না এবার বাংলার নেতারা। তারা গতবার যে সদস্যতা অভিযানের যে অ্যাচিভমেন্ট, সেক্ষেত্রে দেখা গিয়েছিল যে 87 লক্ষের কাছাকাছি বিজেপির সক্রিয় সদস্যতা হয়েছিল। কিন্তু এবার অবস্থা, যা ফিগার যা এসছে, তা দেখে রীতিমতো চমকে যাচ্ছেন বঙ্গ বিজেপির নেতৃত্ব। এবং সংগঠনের এই হাল দেখে তারা নিজেরাই নিজেদের ভেতরে প্রশ্ন তুলছেন যে 26-এ তাহলে বাংলা জয় তারা কিভাবে করবেন, এবং যেটা ক্ষমতা পরিবর্তনের লড়াই, সেই ক্ষমতা পরিবর্তনের লড়াই কিভাবে করবেন। এরই মাঝে 3 দফায় তাদের ডেডলাইন বার করতে হয়েছে। ডেডলাইন বেড়ে যাওয়ার পরেও কিন্তু সদস্যতা অভিযানের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রার ধারে কাছে পৌঁছানো সম্ভব হয়নি। সক্রিয় সদস্যতা, সেই সক্রিয় সদস্যতা শুরু হয়েছে এবং সুকান্ত মজুমদার তিনি নিজেই জানিয়েছিলেন যে চেষ্টা করা হবে যে এই চলতি মাসের 5 তারিখ অর্থাৎ আগামীকাল থেকে চেষ্টা করা হবে সেই লাইন বন্ধ করে দেওয়ার। সক্রিয় সদস্য সংখ্যার সেলফ ভেরিফিকেশন হচ্ছে, কিন্তু তারপরেও অ্যাকচুয়ালি সদস্যতা হচ্ছে কিনা সেই নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন বঙ্গ বিজেপির একটা অংশ। মোটের ওপরে এই মুহূর্তে যা অবস্থা, যে সূত্র মারফত যে আমরা খবর পাচ্ছি, প্রায় 38 লক্ষ সদস্য করতে পেরেছে, যার মধ্যে 26 লক্ষের কাছাকাছি সক্রিয় মেম্বার হয়েছে। এক্ষেত্রে যে প্রশ্নটা আসছে এই মুহূর্তে সব থেকে বড়, যে জেলাগুলোর পারফরমেন্স এর ওপর নির্ভর করছিল, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাস মার্ক পেয়েছেন 5টির কাছাকাছি জেলা। সেখানে সুকান্ত মজুমদারের নিজের জেলা রয়েছে, শুভেন্দু অধিকারীর জেলা রয়েছে, 2 নদিয়া রয়েছে, উত্তরবঙ্গের জলপাইগুড়ি রয়েছে, কোচবিহার রয়েছে। তাহলে বাকি জেলাগুলোয় বিজেপি কি করছেন, সেই সংগঠনের কি অবস্থা, সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। আর সংগঠনের এই হাঁড়ির হাল নিয়ে তারা 26-এর বিধানসভার নির্বাচন কিভাবে করবেন, কিভাবে তাদের সাংগঠনিক নির্বাচন হবে, সে নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছেই। ধন্যবাদ মৌমিতা। আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী আমাদের সঙ্গে সরাসরি ছিলেন নিউজরুম থেকে। আর এখানেই প্রশ্ন উঠে যাচ্ছে, যেরকম মৌমিতাও তুলে ধরলেন, যে সদস্য অভিযানে যেখানে নাজেহাল হতে হচ্ছে বঙ্গ বিজেপিকে, 1 কোটির টার্গেট থেকে বেশ অনেকটাই দূরে পদ্ম শিবির। এবং শুধু নয়, দুবার সেই সময়সীমা বাড়ানো হয়েছে। টেনে টুনে যেখানে পাস মার্ক পেয়েছে বঙ্গ বিজেপি, সেখানে ডিসেম্বরের শেষে যদি দেখা যায়, মিসড কল দিয়ে সদস্য সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 38 লক্ষ। এদিকে এর আগে দিল্লির কাছে ধমক খেতে হয়েছে এই বঙ্গ বিজেপিকে। তা সত্ত্বেও মূল টার্গেটের ধারের কাছে এখনো পৌঁছতে পারেনি বিজেপি। এদিকে আরও একটা প্রশ্ন উঠে গেছে, সেটা হচ্ছে যে এই 27 লক্ষ সদস্য আসল, বাকি ভুয়ো, এমন আবার বিজেপির একাংশ থেকেই এরকমই একটা মত উঠে আসছে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।